হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই তো পারছেন, আজকে হচ্ছে প্রথম রোজা। তো আমি সব কিছু পরিষ্কার করেছি, শুধু আপনাদের সাথে একটু শেয়ার করব। তো কাজ করতে আমার সাথে সম্ভব হয় না শেয়ার করা, কারণ আমি তো এক হাতে কাজ করি আর এক হাতে ক্যামেরা করা, সেটা শেয়ার করা আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। তাই সব কিছু কাজ করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই তো পারছেন, আমি সব বাসনগুলো মেজে রেখেছি। আর এদিকে বাজারও নিয়ে আসা হয়েছে। বাজার বলতে তেমন কিছু নেই, আমরা তো আর 2 দিন মাত্র থাকবো, চলে যাব। দেখুন এদিকে আমি সবগুলা গুছিয়ে রেখেছি। তো দেখতেই পারছেন, ভাবলাম চলে যাচ্ছি, যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করে যাই আমি কোথায় থাকতাম, কি করতাম। তো দেখতেই পারছেন, আমি সবগুলো পরিষ্কার করে দিয়ে রেখেছি। আর এদিকে দেখুন অনেক কাপড় গুছিয়েছি। তো কি করব, দেখুন আজকে অলরেডি বাথরুম সবগুলো পরিষ্কার করে রেখেছি। আর দেখুন এদিকে কতগুলা কাপড় ধুয়ে দিয়েছি। তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। তো দেখতেই পারছেন, এই যে আপনাদের সাথে একটু জুম করে শেয়ার করি, তো দেখতেই পারছেন এই পুকুরের পাড়ে আরও অনেক কিছু কাপড় ধুয়ে দিয়েছি। আর দেখতে পারছেন আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই ক্ষেতগুলা, এত সুন্দর সবুজ আর সবুজ, চারিদিকটা শুধু সবুজে ঘেরা। এত সুন্দর একটা জায়গা, আমার সারাক্ষণ এখানে বসে থাকতে মন চায়। আর দেখুন এদিকে আমি ঘরটাও মুছে নিয়েছি, এখনো শুকায়নি কিন্তু ভিজা ভিজা রয়েছে। তো দেখতেই পারছেন। আর দেখুন আমি কিন্তু কাজ করতে আমার অনেক সমস্যা হয়, কারণ বাবুর কারণে কাজ করতেও তেমন পারি না। এখন মাশাআল্লাহ বাবু ঘুমিয়েছে, তাই সবটুকু কাজ করেছি। আর এই সোফাগুলোর সব কভার ধুয়ে দিয়েছি। আজকে যেহেতু যাওয়ার টাইম এসে গেছে, তাই ভাবলাম সবগুলা ধুয়ে পরিষ্কার করে দেই। তো দেখতে পারছেন আমার বাবু কিন্তু ঘুমিয়েছে, গোসল করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। তো দেখুন আজকে কিন্তু বারান্দাটাও পরিষ্কার করলাম, আরও অনেক কাপড় ধুয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সুপার কভারগুলো ধুয়ে দিয়েছি, আর বারান্দাও পরিষ্কার করে নিয়েছি। আর এই হচ্ছে আমার সামনের দিকটা। তো সামনের দিকটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, যাব বলে তো যাওয়াও হয়নি। বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়ে কি একটা মহা বিপদে পড়লাম। সারাদিন শুধু কাজই কাজ করতে হয়, কি করব, করার কিছু নেই। যেহেতু চলে যাচ্ছি একেবারের জন্য, আমি আসবো না আর কি। আপনাদের ভাইয়া হয়তো আসতে পারে, কিন্তু আমি আসবো না। আপনাদের ভাইয়া 4-5 দিন পর আবার আসবে। তো ভাবলাম সব কিছু পরিষ্কার করে রাখি। বেটা মানুষে তো আর এত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করতেও পারবে না। তাই ভাবলাম আমি যেহেতু চলে যাচ্ছি, সব কটা সুন্দর করে গুছিয়ে রেখে যাই, তাহলে হয়তো একটু ভালো হবে। আমি কিন্তু আপনাদের সাথে কোনো কাজ শেয়ার করতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আমরা থাকতাম। দেখুন এত সুন্দর একটা ড্রেসিং টেবিল আমার ছেলে কিন্তু ভেঙে দিয়েছে। আমার ছেলেটা এত দুষ্টামি করে কি বলবো। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুম। তো অনেক বড় রুম একটা। আর এই হচ্ছে আমাদের বারান্দা। আর এটা হচ্ছে সামনের দিকটা। অনেক অনেক সুন্দর একটা দৃশ্য, আমার কাছে অনেক ভালো লাগে।
সবচাইতে ভালো লাগে আমার। আর এটা হচ্ছে আমাদের ভাগ্য। তো সবচাইতে ভালো লাগে আমার এই দৃশ্যটা। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।